তো হ্যালো বন্ধুরা, আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে। তো আজকের মূলত ভিডিওটা হবে বেস 18 ইঞ্চি যে বেস হয় না, ওই 18 ইঞ্চি বেস নিয়েই আজকের ভিডিওটা হবে, যে কোন ক্যাবিনেটটা সব থেকে ভালো হয়। তো একটা ভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে দাদা কোন বেসটা নিলে ভালো হবে, তো তুমি একটু ভিডিও করে দাদা জানাও, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। তো আজকে এটাই নিয়ে ভিডিও করব যে বেসের কোন ক্যাবিনেটটা কোন কাজে ব্যবহার হয়। তো আমার যতটা অভিজ্ঞতা আমি তোমাদেরকে সেটা শেয়ার করলাম। আর আমার যদি কোনো কিছু ভুল হয় তো তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাইও যে এইটা ভুল হচ্ছে, বা আরও যদি বেশি কিছু জানানোর হয় সেটা কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা আজকে শুরু করি। তো ফ্রেন্ডস, বেস মূলত 3 ধরনের হয়। প্রথম হয় হচ্ছে ফ্রন্ট বেস, যেটা কমন তোমরা সব জায়গাতেই দেখেছো ফ্রন্ট বেস। আর 2 নম্বর হচ্ছে কার্ভ বেস। আর কার্ভ বেসটাও তোমরা মোটামুটি কম বেশি এখন সব জায়গায় কম বেশি অ্যাভেলেবেল হয়েছে, তোমরা মোটামুটি দেখেছো। আর একটা হয় রিভার্স বেস। রিভার্স বেসটা এখনও সেরকমভাবে অ্যাভেলেবেল হয়নি, খুব কম জায়গায় হয়। তো চলো প্রথম থেকে শুরু করি যে ফ্রন্ট বেসটা কী জিনিস। তো ফ্রন্ট বেসটা তোমরা হচ্ছে এই উপরে দেখতে পাচ্ছ ছবিটা, ফ্রন্ট বেসটা হচ্ছে এই রকম দেখতে। তো এই ফ্রন্ট বেসটা মূলত হচ্ছে স্পিকারটা সোজাসুজিভাবে বসানো থাকে এবং সামনের দিকে মুখটা থাকে স্পিকারে। তো এতে কি হয়, এতে হয় আর কি, তোমরা যে হচ্ছে যে বেসটা সেই পাঞ্চ কোয়ালিটিটা বেশি আসে এবং ভাইব্রেশন মানে তুলনামূলক কম হয়। ভাইব্রেশন মানেটা কি? ভাইব্রেশন মানে হচ্ছে বুকটা কাঁপবে। আর হচ্ছে পাঞ্চটা মানে কি? পাঞ্চটা মানে ধাক্কা লাগবে, এই হচ্ছে ব্যাপার। তো হচ্ছে এইগুলো হচ্ছে লং থ্রো খুব ভালো, খুব দূর পর্যন্ত যায় এই ফ্রন্ট বেসে। এবং এইটা হচ্ছে লাইভ প্রোগ্রামের জন্য খুব ভালো, মানে যারা লাইভ প্রোগ্রাম করে তাদের জন্য খুবই ভালো। এবং ছোটো টুকটাক ডিজে করার জন্য ঠিক আছে, কিন্তু লাইভ প্রোগ্রামের জন্য মূলত এটা তৈরি। তো এইটা সব জায়গায় কমন। তো তোমরা দেখতে পাবে বেশিরভাগ যত ডিজে প্রোগ্রাম হয় সেখানেও তোমরা দেখতে পাবে এই বেশিরভাগ জায়গায় থাকে। তো এইটা মূলত হচ্ছে 800-1000 ওয়াট পর্যন্ত করলে খুবই ভালো হয়, মানে ভালো হয়। ওর থেকে বেশি করলে দরকার পড়ে না এতে। তো তোমরা বেশি লাগাতে পারো, কিন্তু এর থেকে বেশি ওয়াটের দরকার পড়ে না। 1000 ওয়াট পর্যন্তই আর কি ঠিক আছে এতে করা। আর এবার চলো, এইটা তো এই ব্যাপার হলো। আর এই লং থ্রোটা খুব বেশি, যারা লং থ্রোর জন্য চাও তারা এই ফ্রন্ট বেসের ক্যাবিনেট নিতে পারো। এবং ফ্রন্ট বেসের ক্যাবিনেট সব জায়গায় মোটামুটি অ্যাভেলেবেল আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার চলো দু নম্বরে যাই। 2 নম্বর হচ্ছে কার্ভ বেস। কার্ভ বেসটা হচ্ছে কি? এই কার্ভ বেসটা তোমরা এই উপরে দেখতে পাচ্ছ ছবিতে, এইটা হচ্ছে কার্ভ বেস, মানে স্পিকারটা একটু ক্যারাচেভাবে বসানো থাকে। তো এতে কি হয়, তোমাদের বেস মানে পাঞ্চ এবং হচ্ছে যে ভাইব্রেশন, এই দুটোই মানে এতে পাওয়া যায়। তো যারা লাইভ প্রোগ্রাম এবং ডিজে দুটোতেই ব্যবহার করতে চাও তারা এই কার্ভ বেসটা অবশ্যই তৈরি করো। কেননা হচ্ছে কার্ভ বেসটা থেকে তোমরা বেসও পাচ্ছ, মানে কার্ভ বেসটা থেকে তোমরা হচ্ছে পাঞ্চও পাচ্ছ এবং হচ্ছে ভাইব্রেশনটা পাচ্ছ, দুটোই পাচ্ছ। তার জন্য তোমরা লাইভ এবং হচ্ছে তোমরা হচ্ছে ডিজে প্রোগ্রাম দুই জায়গাতেই তোমরা ব্যবহার করতে পারছো। আর এতে হচ্ছে তোমরা কত ওয়াট স্পিকার লাগাতে পারবে, এতে তোমরা হচ্ছে মোটামুটি 1500 ওয়াট পর্যন্ত তোমরা স্পিকার লাগাও, খুব ভালোভাবে চলবে। আর এই ছিল হচ্ছে কার্ভ বেসের কথা। এবার চলো, আর এর মানে লং যে থ্রো সেটা তুলনামূলক একটু কম হয়, মানে ফ্রন্ট বেসের তুলনায় কম হয়। এবার চলো হচ্ছে রিভার্স বেস। রিভার্স বেসটা কি? রিভার্স বেসটা এই তোমরা উপরে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রিভার্স বেস। তো এই রিভার্স বেসটা মূলত কি? এটা শুধু অনলি ফর যারা ডিজে প্রোগ্রাম করে তার জন্য। এতে শুধু ভাইব্রেশনটাই তোমরা পাবে, পাঞ্চ কম পাবে, খুবই কম পাবে, কিন্তু পাঞ্চ পাবে কিন্তু খুবই কম পাবে। তো আমি অনেক ভিডিওতে দেখেছি বলে যে পাঞ্চ পাওয়া যায় না, কিন্তু পাঞ্চ পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। ভাইব্রেশনটা সব থেকে বেশি। আর এইটা হচ্ছে ডিজের জন্য, মানে রিভার্স বেসটা হচ্ছে ডিজে অনলি ফর, যারা ডিজে বিজনেস করছো তাদের জন্য হচ্ছে এই রিভার্স বেসটা। তো রিভার্স বেসটাতে কি হয়, স্পিকারটা কার্ভ বেসের মতোই স্পিকারটা মুখটা ভেতর দিকে লাগানো থাকে। তো এর জন্য হচ্ছে ভাইব্রেশনটা মানে বেশি পাওয়া যায়। আর এর লং থ্রো
কার্ভ বেস এবং ফ্রন্ট বেসের তুলনায় অনেকটাই কম, ঠিক আছে। এটা যে ফিল্ড আছে সেই ফিল্ডটাকে মানে গম গম করে রাখে, কিন্তু লং থ্রোতে দূরেতে খুব কম যায়, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের হচ্ছে রিভার্স বেস। তো রিভার্স বেসে তোমরা হচ্ছে 2000 ওয়াট পর্যন্ত স্পিকার তোমরা লাগাতে পারো, কিন্তু তোমাদের যেরকম মানে ক্ষমতা সেরকমভাবে তোমরা যেরকম ওয়াট, যেহেতু 2000 ওয়াট লাগালেই হেভি ভালো সাউন্ড হবে, আর কম ওয়াট লাগালে সাউন্ড ভালো হবে না সেটা নয়, তোমরা কম ওয়াটেরও লাগাতে পারো। এবং বেশি ওয়াট যদি 2000 ওয়াট তোমরা লাগাও, তো দুটো যদি করো তাহলে দুটোর জন্য তোমাদের 4000 ওয়াট মেশিন লাগছে, মেশিনের ওয়াটটাও বেশি লাগছে। তো সেই হিসাবে তোমরা যে 2000 বলেছি মানে যে তোমরা রিভার্স বেশি 2000 ওয়াট লাগাতে হবে, তাছাড়া ভালো সাউন্ড হবে না তা নয়, তোমরা 1500 ওয়াটও তোমরা লাগাতে পারো, 1200 ওয়াটও তোমরা লাগাতে পারো। তো আমি লাগিয়ে দেখেছি, দেখে পরীক্ষা করেছি বলে তোমাদের সাথে ভিডিও করে জানাচ্ছি। এবং যে রিভার্স বেস, সেই রিভার্স বেসেও তোমরা হচ্ছে 1200 ওয়াট লাগাতে পারো, 800 ওয়াট লাগাতে পারো, তাতেও ভালো সাউন্ড হবে। খারাপ হবে সাউন্ড হবে তা মানে নয়, ভালোই সাউন্ড হবে। কিন্তু তোমরা যখন ওয়াট বেশি বাড়াবে তখন মেশিনটা ওয়াট বাড়াতে হচ্ছে, যার ফলে কি হচ্ছে মেশিনের খরচাটাও বেড়ে যাচ্ছে। তার জন্য তোমরা কম ওয়াট দিয়েই করো, কিন্তু মিনিমাম 1000 ওয়াট 1200 ওয়াট রাখো, তাতে সাউন্ডটা তোমরা ভালো পাবে। এই গেল হচ্ছে রিভার্স বেস। তো এই হচ্ছে ব্যাপার। তো ফ্রন্ট বেসে কী হয়, সব থেকে লং থ্রো বেশি হয়, তারপরে হচ্ছে কার্ভ বেসে সেই তুলনায় লং থ্রোটা কম হয়, কিন্তু এতে আবার বেস পাঞ্চ দুটোই পাওয়া যায়। আর হচ্ছে রিভার্স বেসে হচ্ছে লং থ্রোটা খুবই কম হয়, কিন্তু এতে শুধু ভাইব্রেশন পাওয়া যায়, বেসটা কম পাওয়া যায়, মানে পাঞ্চটা খুবই কম পাওয়া যায়। তো এই আমার অভিজ্ঞতা যা ছিল আমি তোমাদেরকে শেয়ার করলাম। এবার যদি আমার থেকেও বেশি কেউ আরও কিছু এক্সট্রা কিছু জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করো, এবং আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। তো তোমাদের যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, এবং এরপরে তোমরা কী নিয়ে ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করব সেই ভিডিওটা বানানোর। তো বন্ধুরা, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং এর পরবর্তী কী নিয়ে তোমরা ভিডিওটা দেখতে চাও অবশ্যই আমাকে জানিও। আর এতক্ষণ যে তোমরা ভিডিওটা দেখেছো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর পরবর্তী ভিডিও কী নিয়ে তোমরা দেখবে, সাউন্ড সিস্টেম রিলেটেড কী ভিডিও নিয়ে দেখবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আমি চেষ্টা করব সেইটা নিয়ে মানে তোমাদের সাথে শেয়ার করার ভিডিও। তো আজকের তোমরা দেখলে যে কার্ভ বেস এবং ফ্রন্ট বেস এবং রিভার্স বেস মানে কেমন ধরনের হয়। তো চলো ভিডিওটা শেষ করি।